আবারও অ্যাপেল ওয়াচ প্রাণ বাঁচালো দুজন যুবকের। যুক্তরাজ্যের ৩৬ বছর বয়সী এক যুবকের জীবন বাঁচিয়েছে অ্যাপেল ওয়াচ। এই যুবকের নাম অ্যাডাম স্ক্রফট। একদিন সন্ধ্যায় তার মাথা ঘোরাচ্ছে দেখে সোফা থেকে উঠে দাঁড়ানোর পরপরই অ্যাডাম স্ক্রফট চোখে অন্ধকার দেখেন। তারপর তিনি দ্রুত পানি পান করে কোনো রকমে মেঝেতে শুয়ে পড়েন। সেদিন মধ্যরাত্রে ঘুম ভেঙে দেখেন তার অ্যাপেল ওয়াচ বারবার সতর্কবার্তা দিচ্ছে, হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হয়ে পড়েছে। পরদিন সকালে অ্যাপেল ওয়াচ একই বার্তা একাধিকবার দেয়ায় যুক্তরাজ্যের হাসপাতালে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার পরীক্ষায় অস্ট্রিয়াল ফিব্রিলেশন রোগ ধরা পড়ে। এই সমস্যার কারণে রক্ত জমাট বাঁধার পাশাপাশি রক্ত চলাচল ব্যাহত হয়। এতে বুক ধরফরানি, ব্যথা ও শ্বাসকষ্ট হয়, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ফলে সময় মতো হাসপাতালে না গেলে বলা বাহুল্য অ্যাডাম স্ক্রফটের জীবন সংকটাপন্ন হতে পারত। ছেলেটা আরও জানিয়েছে, অ্যাপেল ওয়াচ সতর্কবার্তা না দিলে সে হয়তো হাসপাতালেই যেত না। আসলেই টেকনোলজি আমাদের জীবনকে অনেক সহজ আর সেভ করে তুলেছে। এ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলে যাব পরের খবরে। চ্যাটজিপিটির সাহায্যে তৈরি করা যাবে এবার ভিডিও। এআই নিয়ে তো বাজারে রীতিমতো হইচই পড়ে গেছে। এবার এই হইচই আরও বাড়াতে চ্যাটজিপিটি খ্যাত ওপেন এআই তারা তাদের নতুন আপডেট চ্যাটজিপিটি থেকে ভিডিও তৈরি করার সুবিধা দিতে চলেছে। সিস্টেমটা এমন হবে, আপনি আপনার কনসেপ্ট চ্যাটজিপিটিকে বলে দেবেন এবং চ্যাটজিপিটি আপনার সেই কনসেপ্ট অনুযায়ী আপনাকে ভিডিও বানিয়ে দেবে। এখন দেখার বিষয় ভিডিওটা কতটা নিখুঁত হয় এবং এই চ্যাটবট সেই কাজটা কতটা সূক্ষ্মভাবে করতে পারে। তবে যাই হোক, যেভাবে এআই আমাদের কাছে সহজলভ্য হয়ে যাচ্ছে, এটা মানতে হবে আগামীতে হয়তো এআই দুনিয়াতে রাজ করবে। এবারে পরের খবরটি জানাবো গুগলকে নিয়ে। হঠাৎ করেই গুগল তাদের ট্রান্সলেটরে অসাধারণ একটি আপডেট নিয়ে চলে এসেছে। গুগল তাদের লেন্সের সাথে তাদের গুগল ট্রান্সলেটর সেবাটিকে ইন্টিগ্রেট করে দিয়েছে। এবার থেকে আমরা সরাসরি ট্রান্সলেটর ব্যবহার করে ছবি থেকে লেখা অন্য ভাষা অনুবাদ করতে পারবো। ছবিতে থাকা লেখা অনুবাদ করার জন্য প্রথমে কম্পিউটার বা ফোন থেকে translate.google.com এই ঠিকানায় যেতে হবে এবং এরপর ইমেজ ট্যাবে ক্লিক করে আপনার কম্পিউটার বা ফোনে থাকা ইমেজটি নির্বাচন করে দিতে হবে। এরপর ইমেজে থাকা ভাষা সিলেক্ট করুন এবং যে ভাষাতে কনভার্ট করতে চান সেই ভাষাটি সিলেক্ট করে প্রসেসে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। এই সেবাটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে সবখানে ব্যবহার করা যাবে। গুগল ট্রান্সলেটরে এই উপকারী ফিচারটি আমার অনেক ভালো লেগেছে। আমি অবশ্যই এটি ব্যবহার করব। আপনারাও ব্যবহার করতে চান কিনা কমেন্টে জানিয়ে দিন। দ্য ডেইলি স্টারের সূত্র মতে জানা গেছে, মেটা আবারও 10,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এছাড়া প্রায় 5,000 নতুন কর্মী নেওয়ার যে কথা ছিল সেটিও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের খবরটিও মেটাকে নিয়ে। টুইটারের এই করুণকালে মেটা ঘোষণা দিল যে তারা টুইটারের বিকল্প আনতে চলেছে। সরাসরি এভাবে না বললেও তারা জানিয়েছে মাইক্রো ব্লগিং নিয়ে কাজ করছে তারা। তবে আমার ধারণা মেটা দিন দিন যেভাবে সোশ্যাল সার্ভিসগুলোতে ছড়িয়ে পড়ছে, এতে করে একদিন পুরো ইন্টারনেট মেটাময় হয়ে যাবে। বন্ধুরা, একে একে আমরা টেক নিউজের শেষ প্রান্তে চলে এসেছি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার যাব আজকের আমার সবথেকে পছন্দের খবরে। এবার একই ভিডিও বহু ভাষায় ডাবিং করা যাবে ইউটিউবে। বিনোদনের দুনিয়ায় ভাষার সীমাবদ্ধতা থেকে রেহাই পাওয়ার জন্য রয়েছে সাবটাইটেল ও ডাবিংয়ের মতো বিকল্প। অনেকেই সাবটাইটেল বনাম ডাবিংয়ের তর্কে মাতেন। কেউ কেউ বলেন সাবটাইটেল পড়তে পড়তে সিনেমা দেখাটা বেশ চ্যালেঞ্জের কাজ, তাই তারা ডাবিংয়ের দিকেই ঝুঁকে থাকেন। এখন থেকে একই ভিডিও নানান ভাষায় ডাব করা যাবে ইউটিউবে। এছাড়া ইউটিউবের নিজস্ব প্রচার প্রসারও যেমন বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। প্রিয় বন্ধুরা, এই সপ্তাহে টেক নিউজ এতটুকুই ছিল। আরও অনেক খবর ছিল, তবে সময় স্বল্পতার কারণে সেগুলো আমরা কভার করতে পারিনি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এরকমই টেক নিউজ যদি আরও পেতে চান তাহলে কি করতে হবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী টেক নিউজের আপডেট সবার আগে পেয়ে যান। তো আজকে আমি বিদায় নিচ্ছি, মেহেদি হাসান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।